গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি একটা গিফট পেয়েছি। যে আমার পাশে দেখো দিদি রয়েছে, ও দিদি আমাকে গিফট করেছে। তো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে চলে গেছিলাম তার শাড়ির জন্য। তো ওই শাড়িটা আমাকে গিফট করেছিল। তো শাড়ি একটা রেড কালার আমাকে দিয়েছিল, তো রেডটা অতটা ভালো লাগছিল না বলে দিদি বললো ঠিক আছে তাহলে তুই চেঞ্জ করে নিতে পারিস। তো সেই কথা মতো আমি আর দিদি আজকে অফিস করে 3C/1 করে চলে গেছিলাম আমাদের। বললাম যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে চলে গেছিলাম। এই যে কালেকশানগুলো আমাকে খুলে খুলে দেখাচ্ছিলো। ফার্স্ট একটা রেড কালারে নিয়েছিলাম, রেডটা অত ফুটছিল না। তো আমাকে বললো যে দেখো এটা গায়ে গায়ে দিয়ে। তো এই নামটা, শাড়ির নামটা ঠিক আমি বলতে পারবো না। এটা হচ্ছে একটু দুধে আলতা কালারের মধ্যে, আর এই কালারটা আমার সত্যি খুব ভালো লেগে গেছিলো। তো প্রথমেই দেখে আমার চোখে লাগছিলো যে এটাও ভালো ছিল, বলে এটাও নিতে পারো। দিদি বললো দেখ তোর যেটা ভালো লাগবে সেটাই তুই নিয়ে নে, ওরকম কোনো ব্যাপার নেই। তো এটাই আমি কালেক্ট করলাম। আর হচ্ছে দেখো অনেক কটা কালেকশানই আমাকে দেখাচ্ছিলো। এইটা কালারটা আমার খুব ভালো লেগে গেছে। তো সেই কথা মতোই এটা নিয়ে দিদিকে বললাম ঠিক আছে দিদি আমি এটা নিচ্ছি। বললো ঠিক আছে তুই দাঁড়া, আমি এখানে বিলিং কাউন্টারে বিলিং করে তারপর গিফট পাওয়া মানেই জানোই তো সবাই গিফট পেতে পছন্দ করে। তো আর এই যে শাড়িটা আমাকে গিফট করেছিল দিদি, থ্যাংক ইউ দিদিকে অনেক অনেক ধন্যবাদ। সেই রকমভাবে টাইমও ছিল না, আর সত্যি শরীরটা আমার ভালো না, কিন্তু খুবই দরকার ছিল বলে যাওয়াটা। তো এই যে আমি শাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা হব। আর শাড়িটার কালারটাও দেখো কতটা সুন্দর কালারটা। আর এই যে দেখো এই কালারটা বেশ ফুটছিল ভালো, এটার সাথে ব্লাউজ পিসও রয়েছে। আর দেখো আর বাড়িতে এসে আমার নতুন জিনিস আগে পরে দেখবো, ট্রায়াল করে দেখবো, তারপর আয়নার সামনে একটু ফটো তুলবো, ভিডিও করবো, তারপরে সেই মতনই দেখে নিলাম আমাকে কেমন লাগছে। প্লিজ কমেন্ট করে জানিও। আর নতুনত্ব মিনি ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। তো টাটা, আজকের মতো বাই বাই, সবাই সুস্থ ভালো থেকো।